আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, মনের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে। বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, অনেক বিজি। আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, একটু সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আর এই রেসিপিটি তৈরি করতে কী কী লেগেছে আশা করি আমি সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। এবং যারা এভাবে রেসিপি বানিয়ে খেতে চান তাহলে আমার সঙ্গে থাকেন, পুরোটি রেসিপি দেখেন, শিখে নিন। এখানে আছে দুম্বার মাথা এবং কিছু গোস্ত। আমি দুম্বার মাথাটি রান্না করব না, গোস্তগুলি রান্না করব আলু দিয়ে। এবং এই দুম্বার মাথাটি আমি অন্য এক সময় রেসিপি দেব। তাহলে চলেন আজকে যে রেসিপিটি আমি তৈরি করব তা কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করব সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে আছে আদা পাউডার, হলুদ পাউডার, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, বাকর গুঁড়া, কারি পাউডার, গরম মশলা এবং লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পাউডার এবং আরব দেশের একটি মজাদার কারি পাউডার। তো সব কিছু মিলিয়ে আমি এই মশলাগুলি দিয়ে রেসিপিটি তৈরি করব। এবং আমি ওইখানে টমেটো, আলু, গোস্তগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ক্লিন করে রেখে দিয়েছি। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচামরিচ, সবগুলো উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। তো আমি পাতিলা বসিয়ে দিয়ে খাবার তেল দিয়েছি এবং ওইখানে আদা রসুন পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এগুলা কিছুটা পেকে আসার পর আমি পেঁয়াজ দেব এবং ধীরে ধীরে এক একটি উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। পেঁয়াজগুলো কিছুটা পেকে আসার পর আমি টমেটো দিয়েছি এবং আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি দেব। যখন টমেটোগুলো পেকে আসছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা, তখন আমি এই মশলা, এই কারি পাউডার যা যা আছে সেগুলো আমি এখানে দিয়ে দেব এবং ভালোভাবে একটি মশলা তৈরি করব। যতক্ষণ না এই সম্পূর্ণ মশলাগুলো থেকে তেল বের না হবে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। মশলাটা সম্পূর্ণ পেকে আসছে, এখন আমি যে গোস্তগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ গোস্তগুলোকে ভালোভাবে কষাবো। দেখেন ওইখানে গোস্তগুলো একদম পেকে আসছে। এখন আমি আলুগুলা দেব, আলুর সঙ্গে কয়েক পিস টমেটো ছাড়বো এবং যতক্ষণ না আলুগুলা পেকে আসবে ততক্ষণ আমি কষাতে থাকবো হালকা আগুনে। আগুন আমি বেশি দেব না, তাহলে পাতিলাতে গোস্তগুলো লেগে যাবে, পুড়ে যাবে।
তো সেই অনুযায়ী আমি এগুলো ধীরে ধীরে নাড়তে থাকবো এবং কষাতে থাকবো। আলুগুলো 50% হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দেব এবং টমেটো পেস্ট দেব। এই টমেটো পেস্ট দিলে কি হয়, অনেক মজাদার একটি কালার আসে এবং খুবই সুস্বাদু একটি খাবারের টেস্ট আসে। যারা পেস্ট দিয়ে রান্না করে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারে। আলুগুলো পেকে আসছে। অনেকক্ষণ কষানোর পর যখন দেখলাম যে আলু গোস্ত সব কিছু বরাবর পেকে আসছে, তখন আমি একটু পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ জাল দেব। দেখেন রান্নার কালারটি কি সুন্দর হয়েছে, কি সুস্বাদু হয়েছে এবং আলুগুলো পেকে আসছে সম্পূর্ণ। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এবং কিছুটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। এভাবে রান্না করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। যারা প্রবাসী আছেন আমার মতো ব্যাচেলার ভাইয়েরা ট্রাই করতে পারেন। এবং আপুদের কি বলবো, আপনারা তো আমার চাইতে অনেক ভালোই রান্না জানেন। তারপরে যদি কেউ উপকৃত হন আমার এই রান্নাটি দেখে, তাহলে নিজেকে ধন্য মনে করবো। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন। খুবই মজাদার হয়, সুস্বাদু হয়। এবং এখানে মনে হচ্ছে তেল একটু বেশি, কিন্তু তেল বেশি না, এই গোস্তগুলাতে একটু তেল বেশিই থাকে। তো এই দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, কি সুন্দর একটি কালার আসছে। দেখতে কি যে ইয়ামি ইয়ামি লাগতেছে সেটা আপনাদেরকে কীভাবে বুঝাবো। আমি নিজে খেয়েছি এবং অনেক ভালো লেগেছে আমার কাছে খেয়ে। এবং আমি একদম গেমে গিয়েছি, একটু আপনাদেরকে খেয়ে দেখাই। খুবই টেস্ট হয়েছে, এত মজাদার হয়েছে বলার মতো না। খুবই টেস্ট। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এবং আমার চ্যানেলে যে নতুন আছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, আশা করি পেজটিও ফলো দিয়ে রাখবেন, লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।